রান্নাটা প্রেসারে মাংসটা দিয়ে একটুখানি শুয়েছিলাম, ওই জন্য চোখ মুখ কেমন লাগছে তাই না বলো? আর তার মধ্যে গলার হারটা পরিনি বলে আরও যেন কেমন লাগছে, মনে হচ্ছে রুগ্ন রুগ্ন, মানে রুগী রুগী লাগছে। তো এই যে আমার হাতে রয়েছে গরম মশলা। আর আমাদের কিন্তু মানে কি বলবো, প্রেসার কুকারের না মাংস খেলে ভালো লাগে না। তো এই যে চলো এবার গরম মশলাটা দিয়ে খাবার করি। আর রুটিটাও হয়ে গেছে, মা রুটি খাবে আর আমরা খাবো, মানে খাবো হচ্ছে ভাত। ঠিক আছে, চলো এবার গরম মশলাটা দিয়ে নিই। প্রেসারে না দিলে কেমন যেন লাগে, অনেকে খেতে পারে না, কিন্তু আমাদের যেন প্রেসারে না দিলে ভালো লাগে না। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই যে গরম গরম ভাত আমার বর খেতে চেয়েছিল, গরম গরম ভাতই করা হয়েছে। আর এখানে আমার ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে মা খাবে হচ্ছে রুটি দিয়ে। ঠিক আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে অনেক দিন পর একটা জিনিস নিয়েছি। এর আগে প্রায় কেনা হতো, কিন্তু তারপর অনেক দিন বন্ধ দিয়ে দিয়েছিলাম। এই জিনিসটা আমি আমার বর দুজনেই ভীষণ পছন্দ করি, সেটা হচ্ছে এই যে সানগ্লাস। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, যখন পরবো দেখতে পাবে। এটা আমার বর কিনে দিয়েছে আমাকে, আর ওরটা ও পছন্দ হয়নি বলে নেয়নি। তবে আমরা জানো তো ভীষণ ভালোবাসি এই সানগ্লাসটাকে, ভীষণ ভালোবাসি। কেমন হয়েছে জানিও। আর নিয়েছি হচ্ছে একটা চেন, তোমাদের দেখাই। এক হাত দিয়ে করছি, একটা ভিডিও করছি তো। এই যে কেমন লাগছে জানিও হারটা। এর আগেও এই সেম হার ছিল, কিন্তু সোনা পাপা আমার এরকম টেনে মানে ছিঁড়ে ফেলেছিল, ছিঁড়ে গেছিলো আর কি। তো তারপর এই যে সেম আরও একটা নিয়েছি। এটা একটু তোলা তোলা করেই পরবো। সোনার হার আমার বর দিয়েছে। এখন সোনার যা দাম, এখন ম্যাক্সিমাম মানুষই এই সিটি গোল্ডের জিনিসগুলোই পরে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমার সত্যি কথা বলবো, এরকম একটা ভীষণ ইচ্ছে ছিল যে সোনার এরকম একটা বানাবো, কিন্তু এখন যা সোনার দাম, হ্যাঁ, কখনো আর সোনার জিনিস বানানোর কথা মাথাতেই আনা যাবে না। যদি কখনো কোনো দিন কমে, সে কমবে না, আমিও জানি তোমরাও জানো। তো সেই স্বপ্নই হয়ে থাকবে। তো যাকে এই যে কেমন লাগছে, ওই জন্যে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, পারবো তো না কিনতে, তাই জন্যে এরম সিটি গোল্ডের নিয়ে নিয়েছি। আর আজকালকার দিনে ম্যাক্সিমাম মানুষ এই সিটি গোল্ডের পরেই বেরোয়। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো ব্লগটা শেষ করব। আর হ্যাঁ, মাকে একটা জুতো কিনে দিয়েছি, ওটা বাইরে রয়েছে, তো এখন আর দেখাতে পারলাম না, পরে তোমাদের দেখাবো। চলো আজকের মতন টাটা বললাম, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। তাড়াতাড়ি আমি তাড়ি দিয়ে আসছি হুনুটাকে। হুনুটা হুপ হুপ করছে বাবা। ছাদে আসছি, ছেলে বায়না ধরেছে, ওই জন্য বলা হলো। বোতল নিয়ে আসে, এই যে বোতলগুলোকে ছাদে রেখে রেখে চলে যায়। সকালবেলার ওয়েদারটা বেশ শান্ত শিষ্ট, ভালো লাগছে বেশ। চলো জামা কাপড়গুলো মেলে দিই। এটা কালকের নরম ছিল, এটা কলপারে মেলেছিলাম, তো ওই জন্য এখানটা মেলে দিই। আর এই দিকে জামা কাপড়গুলো আছে, এগুলো মেলে দিই। চলো একটু বেরোতে হবে, আবার মাকে চা করে দিয়ে আসলাম। যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা জানো যে আগের দিন আমি একটু আগে ব্লগটা শেষ করে দিয়েছিলাম, মানে কিছু ক্লিপ ছিল। তো এতক্ষণ যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা হচ্ছে আগের দিন রাতেরই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি রিয়াঙ্কা ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 7:30 মতো। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে যাব হচ্ছে বাজারে।
বলেছিলাম তোমাদের যে আগের দিন তো বাজার করেছি আর তার সাথে আম পাইনি, তো আমের জন্য আজকে সকালবেলা বেরোতে হবে। দেখো আমরা গ্রামে থাকি, কিন্তু গ্রামে থেকেও আম পাচ্ছি না, ভাবো তাহলে। যাকে আর কি করা যাবে, এক এক রকম মানে এক একটা সময় এক এক রকম জিনিসের ক্রাইসিস তৈরি হয়। আমাদের এখানেও এমনই হয়েছে, আম পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক বাজারে যাই, কি হয় অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। তবে আজকের ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা লাগছে, মনে হচ্ছে আজকেই বুঝি বৃষ্টি নামবে। অনেক দিন ধরেই আপডেট আসছে যে এই বৃষ্টি হবে ওই বৃষ্টি হবে, এত রোদের তাপ আর পারা যাচ্ছে না। ছোট বড় সবাই অতিষ্ঠ হয়ে গেছে, একটু বৃষ্টির দরকার। তবে এইভাবে যে আজকে বৃষ্টিটা নামবে সত্যি ভাবিনি, একদম ভর দুপুরবেলায়। সেটা তোমরা দেখতেই পাবে, রীতিমতো মেঘ গর্জন, হাওয়া চমকানো, সাথে বাজ পড়া, বৃষ্টি, অঝোরে বৃষ্টি। সকাল 7:30, ছেলেকে খাইয়ে মায়ের কাছে রেখে এখন আমরা বাজারে আম আনতে। দেখা যাক পাওয়া যায় কিনা, সকালবেলায় গেলে তাও পাওয়া যায়। আমি জানি না, আমি কোনোদিন যাইনি, ও গেছে ওই বললো। চলো আচ্ছা আসি। বাজারে আম নেই, মানে আমের দেখা নেই, তাই তো? আমের দেখা নেই রে, আমের দেখা নেই। যেই দুটো জায়গাতে ছিল সেখান থেকেই নেওয়া হলো। কালকে হরিপুর স্টেশন বাজার গেছি, সেখানেও আমের দেখা নেই। এক জায়গায় ছিল সেখানে, এক জায়গায় ছিল। কি অবস্থা, আম নেই। তাহলে এবার জামাইরা ষষ্ঠী করবে কি করে? ওই ঢুকবে মালদারাম। তবে হ্যাঁ, এক ব্যাগ নিয়ে নিয়েছি, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায়, কি বলবো। এ দেখো দাদার বাগানে কত লেবু হয়েছে, দেখেছো? আমি বললাম যে লেবু নিয়ে যাব, যখন লেবুগুলো বড় হবে তখন নিয়ে যাব। আমার এই বাতাবি লেবু খেতে ভালো লাগে। এখন তো সবে কিছুই হয়নি, একদম ছোট, কিন্তু বড় যখন হবে নিয়ে যাব। অনেক হয়েছে লেবু, অনেক হয়েছে, গাছ ভর্তি লেবু। দেখি কি গাছ নেয়, গাছ পাগল। কালকে এসেছিল, কালকে ছিল না দাদা, এই আজকে আবার ফোন করলো আছে, তাই জন্য আবার আসলো বাজার করার পথে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো? কি ভালো লাগছে। ওদিকে আমার বর গাছ দেখছে, আর আমি এই যে লেবু গাছের তলায় বসে রয়েছি, এই যে চৌকির ওপরে। ভাই লাগে। কিসে নেবো? একটা প্লাস্টিক নিয়ে আসো। নাও দাদা কাছে প্লাস্টিক নিয়ে এসছি আমি। হাতে চলো। দিদি বাবা, জঙ্গল কত! আর গুঁড়ো শুধু কি লাগবে শোনো, এ দেখো এই আজ বাইরে গাছ লাগানো কিন্তু, হ্যাঁ এইসব ফুল গাছ। ওইখান থেকে নাও। ও এটা নেবো? এখান থেকে হলুদ পানা, ওগুলো পুজো দেয় না। পুজো দেয় কেন? এটা পুজো দেয় তো। সব ফুলে হ্যাঁ, দেওয়া যায়। এই তো এটা আছে, এইখানে আছে। আমার ওই ছোটা গাছটা যা পড়ে গেল। আমার কতগুলো গাছ মরে গেল জানো, এই 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 বোরন দেওয়ার পরে। তা তো বেশিরভাগটাই বাঁচিয়ে ফেলেছি। বোরানিকে এত সুন্দর কুশি বেরোলো, কুশি বেরিয়ে গাছে পাতা বসে গেল। বাবা এদিকে অনেকটা জায়গা দাদার এখানে। দাদার এটা কি ভাড়াতে নেওয়া? ও দাদা এটা কি ইয়ে লেবু? ভিয়েতনামি মালটা। মৌসাম্বি তো? মিষ্টি হয়? হ্যাঁ মিষ্টি। দেখো এইখান থেকে আসো, এই দিক থেকে পরিষ্কার আছে। এইখান থেকে ঘুরে দেখে না কত ফল ধরেছে। ও মাম, এই গাছ পাকা যখন বিক্রি করবে আমায় বলবা। বিক্রি করি না, এই সব সবাইকে খাইয়ে দিই। আমাকে দিও তাহলে। যাও ওই দিক থেকে একটু ঘুরে আসো, কোনো সমস্যা নেই। ও মা কি সুন্দর, কি ভাল এগুলো লাগছে। চারা করে বিক্রি করো বলো দাদা। এই দেখো মৌসাম্বি লেবু, কি ভাল লাগছে দেখো। এই চারা কত করে বিক্রি করো? ছাদে হবে? হ্যাঁ, এই তো অর্নামেন্টাল প্ল্যান্ট আছে এটা। মিষ্টি হলে নিও। এই চারা কত করে বিক্রি করছো? দেখো কি ভাল লাগছে, দেখো দাদার বাগানে কত সুন্দর আছে চারা এই আছে? দেখো, নিয়ে নিও নেবো তাহলে। চারা নেবো? হ্যাঁ নাও। এই দেখো, আমার যখন ইয়ে হবে দেবা। হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ আরো কত পড়ে গেল। কত হয়েছে, আমি এদিকে যে এত বড় তো জানি না আমরা। কাছে কোনো খাবার তো দাও না। কোনো কিছু দিই না। কি ভাল লাগছে,
এই যে একখানা গাছ। থ্যাংক ইউ। বাবা টেলাইছে দিদুনের সাথে বসে বসে খেলা করছিল। দেখি দেখি বাবুটাকে দেখি দেখি দেখি। ও এখন ওর বাবাকে দেখছে। হ্যাঁ, আসো। ও বাবা, বাবা জানো আমরা তো একটু ঘুরু ঘুরু করতে গেছিলাম জানো? হ্যাঁ, আমরা একটু বাজারে গেছিলাম জানো? হ্যাঁ, তো একটু হাম্পি দিয়ে দাও বাবা, একটু হাম্পি দিয়ে দাও, একটু হাম্পি দিয়ে দাও। দিদুনের সাথে বসে খেলা করছিলে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে যাবে। এদিকে দেখো, এটার মধ্যে আমগুলোকে রাখা হলো। এখানে প্রায় মনে হয় কত কেজি রয়েছে, 5-6 কেজি আম রয়েছে এখানটাতে। আমার বর ভীষণ আম খেতে ভালোবাসে, আমার বাবা যেরকম ভালোবাসে। আর এই যে, আর এটা নিয়ে আসলো হচ্ছে কি কি আম বলে যেন এটাকে, আম্রপলি না কি বলে, এই যে হ্যাঁ, এই আমগুলো আবার ও নিয়ে আসলো। এখানে মনে হয় 2.5 কেজি মতো রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের আম বাজার। এই যে, আর এই যে সকালবেলা সবাই মিলে আম মুড়ি খেয়ে গেছিলাম একটু আবার দোকানে, দোকান থেকে নিয়ে আসলাম এই যে ভীম লিকুইড, বাসন মাজার ভীম লিকুইড শেষ হয়ে গেছে, আর সাথে হচ্ছে সার্ফ, প্রতিদিন লাগে যেটা। আর এই যে ছেলের হচ্ছে প্যাম্পাস। অ্যাকচুয়ালি অর্ডার করেছি, কিন্তু ডেট দেখাচ্ছে এখনও 20 তারিখ ডেট দেখাচ্ছে। 20 তারিখ না হলেও 18-19 তারিখে হয়তো আসবে। তো একদমই শেষ। ছেলেকে আবার আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, শুধু তো ওই রাতের দিকেই পড়ে। এবার ডাক্তারের কাছে নিয়ে যাব, তার কারণ ছেলের 1 বছরের পরে যে চেক আপটা করাতে হয় সেটা করানো হয়নি। আমরা ভাবছি এই যাব করে, মানে যেদিন মনে পড়ছে সেদিন দেখছি যে ডাক্তার চলে গেছে, মানে বসেছিল সেদিন। তো এই মঙ্গলবারেও বসেছিল, সেদিন রাত্রিবেলায় মনে পড়েছে যে ডাক্তার বসেছে, আজ আর বসবে না। আজকে শুনলাম বসবে, মানে আজ বৃহস্পতিবার, তো ওই জন্য নাম লিখিয়ে দিল। আজকে আবার বিকেলবেলায় ডক্টরের কাছে নিয়ে যাব, ওই জন্যই নিয়ে আসলাম। তো এই 4টে ছিল, 4টে নিয়ে আসলাম। আগের দিন রাত্রিবেলায় যেহেতু রিচ খাওয়া হয়েছে, মানে মাটন খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে একটু আমের টক করি, মানে আমের টক ডাল করি। তো এদিকে দেখো, ডাল আর আম দিয়ে একবারে সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে ভেন্ডি কাটা হয়েছে, ভেন্ডি ভাজা হবে, আলু সেদ্ধ মাখা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এটা হবে হচ্ছে পটল সর্ষে পোস্ত। এটা হচ্ছে মা করবে, দারুণ লাগে খেতে। এবার পটল হওয়ার পর প্রথম খাবো। আমার তো হাতে ব্যথা, তার জন্যে আমি ভিজিয়ে দিয়েছি। আর আমার বর, আমার হাতে ব্যথা আর আমার হলো জীবন ব্যথা। আমার বর জামা কাপড়গুলো কেচে দিচ্ছে। ও নিজেই বললো যে তোমার তো হাতে ব্যথা, তুমি হচ্ছে ইয়ে করো, ভিজিয়ে দাও, আমি কেচে দেবো। কিন্তু যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, এই দেখো ওদের কলে জল পড়ছে, আমাদের ট্যাঙ্কির জল খরচ করতে হলো না। এই টাইমটা জল হ্যাঁ হ্যাঁ, এই ট্যাঙ্কির জলে আয়রন, এই জলে কিন্তু আয়রন নেই, একদম পিওর সাদা পরিষ্কার জল। এই যে, আর এটাই কি স্পিড জানো না, আমাদের ওইটাই কিন্তু স্পিড নেই। তবে দিন 15 40 রেখে দিতে হবে, জলটা পরিষ্কার হয়ে হ্যাঁ বলেছে খাওয়ার জন্য এখন ব্যবহার করা যাবে না, এমনি কাঁচা ধোয়া সমস্ত কিছুর জন্য ব্যবহার করো, 15-20 দিন পর থেকে খাওয়া যাবে। দেখো কি স্পিডে জল পড়ছে, কি আনন্দ লাগছে না বলো, খুব আনন্দ লাগছে। দুটো কলেই জল এসছে। এখন এইটা আমাদের প্রয়োজন হবে, এখানে বসে বাসন টাসন মাজা যাবে। তবে কি বলো তো, আমাদের কলপাটটা তো এখনও সেট করা হয়নি। আর তোমরা অনেকে বলো যে সেট করে নিও, ঘিরে নিও। কি বলো তো, ওই একটা প্রসেস থাকে না, এটার পর এটা, ওটার পর এটা। আমাদের এই কলতলাটা এখনও পর্যন্ত আমরা করছি না, কারণ এই ড্রেনটা হবে, তাই এই ড্রেনটা হলে তারপর আমরা এই জায়গাটা ঘিরে ঘিরে। টাকা ফাইন্যান্স, হ্যাঁ সবচেয়ে বড় কথা এইটা, টাকার সমস্যা, একদমই তাই। বললেই তো আর হলো না বলো, সব কিছু একটা মানে বুঝে মেপে ঝুপে কাজ করতে হবে। এই কলার কাঁদিটা পেকে গেছে, এই দেখো, ভালো না সে তো জানি, একদম পুষ্ট হয়নি, কিন্তু হলুদ হয়ে গেছে, একদম গাছ পাকা। তো এই কলপাটটা আমাদের টেম্পোরারি করা, এটা আমাদের মজবুত করে করা নেই, এই জন্য এখন এই দিকে ঘিরে নিচ্ছি না আমরা। এটা যদি মজবুত থাকতো তাহলে আমরা ওইদিকে ঘিরে নিতে পারতাম, ঘিরতে আর নয় কয়টুকু লাগবে, কিন্তু এটা আমাদের আবার করতে হবে, তো এই জন্য করছি না। কি আনন্দ হবে না, আমি শুধু ভাবি কবে পুরো বাড়িটা কমপ্লিট হবে, কবে পুরো বাড়িটা আমি গুছিয়ে নিতে পারবো ফার্নিচার দিয়ে। তারপরে এই কলতলার জায়গাটা পুরো ঘিরে নেব, ঘিরে বলতে কি পুরো ঘেরা না, মানে একটুখানি এই কোমর পর্যন্ত ঘিরে নিলাম পাঁচিল দিয়ে, আর ওপরটা সেট করে দিলাম,
আর এখানটায় বসে বসে আমি কাচা ধোয়া, তারপরে হচ্ছে স্নান করা বা হচ্ছে বাসন টাসন মাজা এইগুলো করতে পারবো। কি আনন্দ হবে না, তাই না বলো? আর সবচেয়ে বড় কথা, আমাদের এই ট্যাঙ্কির জল গরম হয়ে যায়। আমি এই কাজ করতে গেলে যে কি গরম লাগে হাতের মধ্যে, কি বলবো। বারবার ওই জল ফেলে দিয়ে, খালি আছে, হ্যাঁ জল নিয়ে আচ্ছা, এই জল ফেলে দিয়ে আবার জল ভরতে হয় স্নান করার জন্য। তো ভালোই হয়েছে। আর ওকে বললাম এখান থেকে একটা পাইপ দিয়ে বাথরুমে নিতে, তাহলে বাথরুমে পাইপ নিয়ে স্নান করা যাবে, একদম ঠান্ডা ঠান্ডা জল বেরোচ্ছে। চলো, কি আনন্দ লাগছে। এদিকে হচ্ছে রান্না হচ্ছে, ভাজা বসিয়েছি, ছেলে ঘুমোচ্ছে, ছেলে ঘুম থেকে উঠলে স্নান করাতে হবে। এদিকে আমরা খেতে বসবো, মাকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর ছেলে এখন ওর বাবার সাথে খাবে, আমার সাথে না। এটা প্রতিদিনের নিয়ম, তো ওর সাথে বসে খাবে। আর এই যে আমার থালা নিয়ে এসছি, এ দেখো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। এই যে পটল সর্ষে মা করলো, আর এই যে ভিন্ডি ভাজা, আর হচ্ছে আলু সেদ্ধ মাখা, আর এদিকে হচ্ছে ডাল, এই যে ডাল। চলো, এই যে মা রয়েছে, এদিকে এই যে দুজন বাবার কোলে উঠে খাচ্ছে। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। ওকে আবার 5টা তো ডাক্তারের টাইম, 5টার সময় নিয়ে যেতে হবে। আর আজ স্নান করেছে হচ্ছে টাইম কলের জলে। দেখো কি মেঘ করেছে, দুদিন ধরে বৃষ্টি হব হব করে হয়নি। আজকে দেখা যাক বৃষ্টি হয় কি না। এই দুপুরবেলায় মেঘ করে এসছে। আর ছেলে ওইদিকে কিছুতেই ঘুমোচ্ছে না, ওর বাবা ঘুম পাড়াচ্ছে। হাওয়া উঠছে, হাওয়াতে হয়তো মেঘ কেটে যেতে পারে। আজকে আবার ডাক্তারের কাছে যাওয়া রয়েছে, বৃষ্টি হলে তো ব্যাস। এদিকে দেখতেই পাচ্ছ কল লাগানোর জন্য এই মন্দিরটাকে সরানো হয়েছিল, আর ভীষণ কাদা কাদা হয়ে রয়েছে তুলসী তলাটা। তো আমার বর আবার বৃষ্টি আসার আগে এই জায়গাটা গুছিয়ে নিচ্ছে, তার কারণ বৃষ্টি যদি মুষলধারে নেমে পড়ে, যা মেঘ করেছে, এই মাটিগুলো ধুয়ে যাবে। তাই জন্যে এই জায়গাটা মানে গুছিয়ে নিচ্ছে, আর তার সাথে কিন্তু মন্দিরটা জায়গা মতো বসিয়ে দিয়েছে। আর বলতে বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সে যে কি বৃষ্টি, কি বলবো, মানে এখন যেটুকু দেখছো তার থেকেও বেশি বৃষ্টি হয়েছে। আর দেখো মাটির জায়গাটা পুরো ধুয়ে গেছে, তাহলে বুঝতে পারছো কতটা এখানটায় বৃষ্টি হয়েছে। শুভ সন্ধ্যা। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে মুড়ি ভাজছি, সেটা হচ্ছে ছেলের জন্য স্যালাক বানাচ্ছি। শুধু মুড়ি না, এর মধ্যে আরও কিছু যাবে, মানে যা যা হোমমেড স্যালাক বানাতে লাগে আর কি। আর এদিকে মাকে দিলাম হচ্ছে চাচি দিয়ে মুড়ি, এটা বেশ টেস্টি লাগে খেতে, জানো তো। দুপুর থেকে বৃষ্টি নেমেছে, এখনো পর্যন্ত টানা একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কারেন্ট তো ছিল না, কমপ্লেন করার পর অবশেষে কারেন্ট আসলো। এদিকে হচ্ছে ছেলের জন্য স্যালাক্স বানাচ্ছি, আর ছেলের সন্ধ্যের খাবারটাও বানাচ্ছি। ও ঘুমোচ্ছে এখন। এই যে মানে সব এক এক করে ভাজতে হয়, তো এদিকে মুড়িটা গুঁড়ো করেছি, এদিকে চিড়ে নিয়েছি, আর এই যে আমার হাতে রয়েছে মাখানা, আরও অনেক কিছু রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, সমস্ত কিছু দিয়ে এখন স্যালাক্সটাকে বানিয়ে নেবো, আর তার সাথে ছেলের খাবারটা করবো। আর দেখতে পাচ্ছ, মানে শুনতে পাচ্ছ আওয়াজ হচ্ছে, মেয়ে গুড় 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 করে যাচ্ছে। তো যাকে ব্লগটাকে এখানে শেষ করব, কারণ সেই রাত থেকে ব্লগটা চলছে তো। আর রাত্রিবেলায় রান্না বলতে ভেবেছিলাম রোল করব, তো ও বললো যে না, রোল না, ডিম কষা আর রুটি করো, তো সেটাই করা হবে। তো আগে ছেলের খাবারগুলো গুছিয়ে নিই, তারপর রাতের রান্না করবো। এদিকে ফ্যানটায় চার্জ ছিল না, এই যে ফ্যানটাকেও চার্জে দেওয়া হয়েছে। তো চলো তাহলে ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো থেকো, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? চলো, টাটা। সময় বার করে ছেলের জন্য এই আলাদাভাবে খাবার তৈরি করা সত্যি অনেকটা খাটনি, তবু ছেলের স্বাস্থ্যের চিন্তা করে বা ছেলের ভালোর চিন্তা করে আমাকে তো এটা করতেই হবে, যেহেতু আমি মা। তাই জন্য বাইরের প্যাকেট স্যালাক না দিয়ে বাড়িতে কষ্ট করে ছেলের জন্য বানিয়ে নিলাম।